গত ২৬শে এপ্রিল সকল সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে ঢাকার জাতীয় প্রেস ক্লাব চত্বরে মহাসম্মেলন করছে, দেখছেন আপনারা। এই সম্মেলনটা বানচাল করার পিছনে, এই সম্মেলনটা যাতে না হয় এটার পিছনে সবচেয়ে বড় চক্রান্ত করছে কারা জানেন? ওই যে সমন্বয়কদের ভাতে মারা একটা নতুন সংগঠন আছে না, নতুন রাজনৈতিক দল আছে না, এনসিপি। এই এনসিপি তারা এই আমাদের সুন্নিদের প্রোগ্রামটাকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। প্রথমে সারোয়ারদিতে করতে চাইছে, অনুমতি দেয় নাই। তারপরে গোলাপবাগ, সেখানে অনুমতি দেয় নাই। তারপরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে অনুমতি দিছে, ডিএমপি থেকে কিন্তু টাইম বলে দিছে 10টা থেকে 12টা প্রোগ্রাম চলবে। কিন্তু এনসিপি তাদের কয়েকজন ছিল স্টেজে, তারা শুধু বলতেছে যে না, প্রোগ্রাম শেষ করেন, প্রোগ্রাম শেষ করেন, প্রোগ্রাম করা যাবে না। মানে সুন্নিরা প্রোগ্রাম করলেই যত সমস্যা। 12 তারিখ প্রোগ্রাম করছে মিজানুর রহমান আজহারী, শায়খ আহমদুল্লাহ, হেতারা প্রোগ্রাম করছে, তাতে সমস্যা নাই। সুন্নিদের সাথেই শুধু বৈষম্য করা হয়। তারা নাকি আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তারা বৈষম্য বিরোধী আন্দোলন কইরা ক্ষমতায় গেল, কিন্তু সুন্নিদের সাথে আবার বৈষম্য করে। কেন ভাই, সুন্নিদের সাথেই কেন বৈষম্য করা হয়? আমরা সুন্দরভাবে প্রোগ্রাম করতে চাইছিলাম ২৬ তারিখ সারোয়ার দিতে, ভালো কথা, সেখানে দেও নাই, গোলাপবাগেও দেও নাই, জাতীয় প্রেস ক্লাব চত্বরে দিছো, টাইম দিছো 2 ঘন্টা। তারপরে আবার কি লিখে স্টেজে উঠা আইসা বললা যে আধা ঘন্টায় সব শেষ করতে হইব, 20 মিনিট সব শেষ করতে হইব, তাড়াতাড়ি শেষ করে দেন। কেন সুন্নিরা প্রোগ্রাম করলে এত জলে কেন? এনসিপির জলার কারণ আছে। এই এনসিপি যে আছে না, এরা সবটি হলো জামাতের দালাল, জামাতের বি টিম বলা চলে। এরা জামাতিরা প্রোগ্রাম করলে কোনো বাধা দিবে না, কিচ্ছু বলবে না, যে কোনো জায়গায় অনুমতি দিবে, প্রোটোকলও দিব। কিন্তু সুন্নিরা প্রোগ্রাম করলে যত চুলকানি এনসিপি, জামাতের দালাল। তো এনসিপি যে এই যে সুন্নিদের প্রোগ্রাম করতে দিল না, এটা সুন্নি ভাইয়েরা মনে রাখবেন সবাই। আর যখন ভোট চাইতে আসবে, এরা তো রাজনৈতিক দল, ভোট চাইতে আসবে না বা ভোটে দাঁড়াবে না, তখন আপনারা একটা কাজ করবেন, এই যে আমাদের সুন্নিদের সাথে যে কাজটা করছে এনসিপি, তখন একদম হারে হারে বুঝিয়ে দিবেন যে আমাদের সাথে কি ব্যবহার করছিলা, আমাদেরকে ঢাকায় প্রোগ্রাম করার সময় কত ঝামেলা করছিলা, এগুলো তো আমরা মনে রাখছি, ভোট ভালো করে দিমু। কারণ আমাদের সাথে যেমন করছে আমরাও তেমন করব। রাজনৈতিক দল হইছে, ক্ষমতায় গেছে, এই কারণে যা ইচ্ছা তাই করবে, জামাতিদেরকে প্রোগ্রাম করতে দিবে অহরহ, যেমনি ইচ্ছা হেমনে। আর সুন্নিরা একটা সম্মেলন করতে গেলেই সেখানে এই অনুমতি নাই, সেই অনুমতি নাই, আবার বাস আটকায় দেয় আসার সময়। কেন এত বৈষম্য কেন? আবার আপনারাই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক দাবি করেন। হ্যাঁ, তখন তো মিয়া জনগণরে পাইছেন, হাসিনা, কুখ্যাত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সকল জনগণ ঐক্যবদ্ধ ছিল। এই কারণে সমন্বয়করা ডাক দিছে বিদায় লক্ষ লক্ষ মানুষ পাইছে। এখন ডাক দিক সমন্বয়করা, এই যে ভাতে মারা সমন্বয়ক, এখন একটা ডাক দিক কুত্তা বিলাই ছাড়া আর 200 মানুষ ছাড়া কেউ যাবে না। কেন যাবে? এখন কেন যাবে? তাদের চেহারা দেখতে। বৈষম্য করে তারা, নিজেরা বৈষম্য বিরোধী আন্দোলন করে ক্ষমতায় গিয়া এখন সব জায়গায় বৈষম্য করতে আছে। আমরা একটা ইসলামিক প্রোগ্রাম করবো ঢাকায়, এখানেও বৈষম্য। জামাতিদের সাথে কোনো বৈষম্য নাই, সব বৈষম্য সুন্নিদের সাথে। তারা আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক। তো চিনে রাখেন, এই এনসিপি রে ভালো করে চিনে রাখেন। এরা দাবি করে তারা বৈষম্য বিরোধী, বৈষম্যহীন, কিন্তু তারা নিজেরা কি? তারা নিজেরাই বৈষম্য করে আমাদের সাথে, সুন্নিদের সাথে করে। এই জন্য সুন্নি ভাইরা আমরা যারা আছি, এনসিপি কে ভালো করে চিনে রাখবো। আর যখন এনসিপিরা ভোটের কাজ করবে, রাজনৈতিক কাজ করবে, তখন তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া লাগে আমরা দিব। আরো আশ্চর্যের বিষয় যে বাধা তো দিছেই, আমাদের ২৬শে এপ্রিল প্রোগ্রামে এনসিপি বাধা তো দিছেই। অবাক হবেন যে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ নামে যে পেজটা ছিল, এই পেজটার সম্পূর্ণ কন্ট্রোলও এনসিপি নিয়ে নিছে। কেন নিয়ে নিছে? যাতে তাদের আয়ত্ত ছাড়া বা তাদের দিক নির্দেশনা ছাড়া কোনো কিছু পোস্ট না করা যায়, কোনো কিছু ছাড়া না যায়, আপলোড করা না যায়। মানে তারা পেজটাও তাদের কন্ট্রোলে নিয়ে নিছে। এই শর্ত সেই শর্ত সমানে শর্ত দিছে। মানে কতটুক বৈষম্য করা হয়, পেজটাও তাদের দখলে নেওয়া লাগে। তারা কতটুক দখলদার দেখেন, যে আলেম ওলামাদের একটা পেজ, সুন্নিদের একটা পেজ, সেটাও তাদের দখলে নিতে হয়। তো বুঝেন এরা কতটুক বৈষম্য বিরোধী আর এরা কতটুক বৈষম্য করে। চিনে রাখেন ভালোভাবে এদেরকে। শত প্রতিবন্ধকতার পরেও
আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে, যদি কোনো বাধা না আসতো তাহলে সরোয়ারদের মতো 10টা উদ্যানেও মানুষ জায়গা দেওয়া যেত না। আমি সুস্পষ্টভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি, কোনো পরোয়া করবেন না, ময়দান আমাদের হাতে। কথা